আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা টু চাঁদপুর রুটের চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটের লঞ্চ এমবি মিতালি পাস লঞ্চটি এই মুহূর্তে কাঠপট্টি ঘাটের কাছাকাছি রয়েছে। ঢাকা থেকে যাচ্ছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। প্রতিদিন ঢাকা লালকুটি ঘাট থেকে সকাল 8টায় ছেড়ে যায় এই লঞ্চটি, এবং আজকেই আবার ঈদগাহ ফেরিঘাট থেকে ব্যাক করবে। তো প্রতিদিনের সার্ভিস দিচ্ছে এমবি মিতালি পাস লঞ্চটি। প্রায় সময় দেখা যায় মিতালি 7-এর টাইমে চলাচল করে মিতালি পাস, এবং এখন যে টাইমে যাচ্ছে এই টাইমটি হচ্ছে তার নিজস্ব টাইম এমবি মিতালি পাসের। ঢাকা থেকে প্রতিদিন সকাল 8টায় ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। তবে আজকে শুক্রবার দিন বেশ মোটামুটি ভালো যাত্রী নিয়ে যাচ্ছে চাঁদপুরের লঞ্চগুলি। বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার বেশ ভালো যাত্রী হয়, যেহেতু শর্ট রুটে মানুষ বেশি যাতায়াত করে, বিভিন্ন কাজে ঢাকা আসা যাওয়া, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে। চাঁদপুরের বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে ডে সার্ভিস এবং নাইট সার্ভিসে। কিছুক্ষণ পরেই ঢাকা সদরঘাট লালকুটি ঘাট থেকে চলাচল করে ঢাকা টু চাঁদপুর রুটের লঞ্চ। যারা মূলত ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবেন লঞ্চ যোগে, তারা ঢাকা লালকুটি ঘাট অর্থাৎ সদরঘাটের পূর্ব পাশে যে ঘাট রয়েছে সেখান থেকে মূলত চাঁদপুর ফেরিঘাট এবং তিরিশা ভোলার লঞ্চগুলি চলাচল করে ছেড়ে থাকে। তো একদম পশ্চিম মাথায় হচ্ছে পটুয়াখালী গলাচিপা লঞ্চ, বরিশালের লঞ্চ, এরকম পর্যায়ক্রমে একদম পূর্ব মাথায় পল্টনের লালকুটি ঘাট, সেখান থেকে মূলত ছেড়ে যায় এমবি মিতালি পাস সহ বেশ চাঁদপুর রুটের লঞ্চ যে কয়টি আছে সব কয়টি লঞ্চ এখান থেকে ছেড়ে যায়, এবং দ্বীপজেলা ভোলা ইরিশা রুটের যে সার্ভিসের যে সমস্ত লঞ্চগুলি চলাচল করে সেই লঞ্চগুলিও কিন্তু ওই লালকুটি ঘাট থেকে ছেড়ে যায়, অর্থাৎ এই চাঁদপুর ঘাটের পাশাপাশি থাকে ইলিশা রুটের লঞ্চগুলি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজে ফলো দিয়ে সাথেই থাকুন। তো চাঁদপুর রুটের লঞ্চগুলি হচ্ছে আগে মুন্সিগঞ্জ ঘাট করতো না, এখন ইদানিং প্রায় লঞ্চগুলি মুন্সিগঞ্জে ঘাট করে। তো সামনে রয়েছে মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে চাঁদপুর, তারপরে চাঁদপুর যাত্রী নামিয়ে যাবে ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি মিতালি পাস লঞ্চটি এই মুহূর্তে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।